হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি রুমে চলে এসেছি। আর রুমে এসেছি কী জন্য জানেন? সংসারের সমস্ত কাজগুলো শেষ করে রুমে আসার একটাই রিজন হচ্ছে, আমাদের এদিকে না একটু শীত পড়ে গেছে, যে কারণে রাতে ঘুমাতে গেলে না একটু শীতের জন্য ঘুমের প্রবলেম হচ্ছে। সেই জন্য ভাবছি যে আজকে লেপটা একটু বের করব। তো লেপটা বের করার জন্য আমি চলে আসলাম রুমে। আর এই যে ছাপ বাক্স খুলেছি, এর ভিতর থেকে এখন লেপটা বের করব। আর এবার না শ্বশুরবাড়ি আসার সময় আমার মা আমার একটা লেপের কাভার দিয়ে দিয়েছিল, সেটা এখনও মানে কি লেপের মধ্যে ঢুকানো হয়নি, এর জন্য সেটা ভাবছি আজকে একটু ঢুকিয়ে নেব। তো এই দেখুন আমি এখন বের করার জন্য চলে এসেছি। তো আমার ভিডিওতে কে কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাকে সবাই একটু সাপোর্ট করবে। যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। এই দেখুন আমি এখানে লেপটা বের করে নিয়েছি। আর এখন আমি সমস্ত কিছু গুছিয়ে রাখবো। তারপরে হচ্ছে আমি লেপের কাভারটা বের করে নেবো। এই দেখুন এখানে আমার বিয়েতে এই কলস টলস সব কিছু দিয়েছিল, সেগুলো আমি এখানে রেখে দিচ্ছি। ব্যাগ ট্যাগ যাবতীয় জিনিস সব কিছু আমি সাব বাক্সের ভিতরে রেখে দিচ্ছি। আর এদিকে হয়েছে কি না, চাল ছাড়তে হবে, কিন্তু আমি তো চাল ছাড়তে পারি না। অনেক কাজগুলো না আমি পারি না, কিন্তু আস্তে আস্তে আমি শিখে নিচ্ছি। আর এদিকে শাশুড়িকে বলেছি যে আপনি আমার চাল কটা একটু ঝেড়ে দিন। তো শাশুড়ি চাল ছাড়ার জন্য চলে এসেছে। দেখো আমি তোমাদের মাঝে দেখালাম। আর এই যে চলে এসেছি লেপটা নিয়ে। তো আমি নিচে দিলে হয় কি, এই যে হাঁস মুরগি আছে না, এগুলো নষ্ট করে ফেলে। এর কারণে আমি করেছি কি, এই যে চার সাইডে চারটা দিয়ে দিয়েছি, মানে চেয়ার দিয়ে দিয়েছি, তার উপরে লেপটা দেবো যাতে ময়লা টয়লা না পড়ে। আর তোমরা প্লিজ তোমাদের ছোট বোন হিসাবে আমাকে একটু সাপোর্ট করবে, আমাকে একটু সামনের দিকে এগিয়ে যেতে সহযোগিতা করবে। আমি যেন কিছু একটা করতে পারি, আমি যেন আমার বাবা মার একটু সাহায্য করতে পারি, এতটুকুই, বেশি আমি আর কিছু চাই না। একটা মেয়ে হয়ে আমি আর কী বা চাই বলুন, কী বা করতে পারবো? তাই ভাবছি আমার যদি ইউটিউব থেকে কিছু আসে তাহলে আমার বাবা মায়ের একটু পাশে দাঁড়াতে পারবো। আর এই যে আমি ভিডিওগুলো করি না, এগুলো কিন্তু আমি লুকিয়ে চুরিয়ে করি, কারণ আমার শ্বশুরবাড়ির লোকেরা এসব পছন্দ করে না, এর জন্য। এ দেখুন এখানে আমার লেপটা দেওয়া হয়ে গেছে। আর এখানে যে আমি আমার মা যেটা দিয়ে দিয়েছিল সেটাই আমি এখন রেডি দিয়ে একটু গরম করে তারপরে লেপের মাঝে দেবো। এই দেখুন আমার হয়ে গেছে। এখন আমি রুমে চলে এসেছি। আর এই যে রুমে এসে কি করব, একটা ছোট পাতলা কম্বল আছে, ওইটা বিছিয়ে নেব। কারণ ওটা থাকলে না রাতে একটু শীত কম লাগে, মানে গায়ের নিচে যদি কোনো গরম গরম কোনো কিছু থাকে না তাহলে শুতেও ভালো লাগে। তো আমি যে বিছানাটা ঝেড়ে তারপরে ওইটা বিছিয়ে নেব। এই দেখুন এই যে পাতলা কম্বলটা না আমি একটু বিছিয়ে নিচ্ছি। এটা কিন্তু গায়েও দেওয়া যায়। আমি আর কি এগুলো একটু বিছাচ্ছি যাতে একটু মানে নিচ থেকে একটু ওম ওম হয়, এই কারণে গরম গরম একটা ভাব হয়, তার জন্য। এই দেখুন আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। তো আমি আবারও সবার কাছে রিকোয়েস্ট করে বলছি, তোমাদের ছোট বোন হিসাবে আমাকে একটু সাপোর্ট করো, একটু সহযোগিতা করো, তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর এই দেখুন কথায় কথায় আমি যে সুন্দর করে সবটা যখন গুছিয়ে নিচ্ছি। আর এই দেখুন এই যে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে। মানে এটা না ছোট, আমার খাটে না একটু ছোট হয়ে যায়, এর কারণে আর কি এটা। এই দেখো এই যে হচ্ছে আমার ফাইনাল লুক আমার বিছানায়। আর এদিকে দেখো শাশুড়ি মাকে যে চাল ছাড়তে বলেছি, শাশুড়ি মা যে চাল ছেড়ে দিচ্ছে। আর এই ভিডিওটাও না আমার লুকিয়ে লুকিয়েই করাতে। সবাই আজকের মতন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।